গত রাতে একটা মাদক সেবী প্লাস বিভিন্ন সময় এলাকায় চুরি করে ওই চোরে আমাদের একটা নিয়মিত মামলার সন্দিগ্ধ হিসেবে নিয়ে আসে। পরে সে যেহেতু মাদক সেবী, তারা একটা মরাসা মাইন্ড আছে, ওরা আসলেই সবসময় দেখা যায় ইয়ের মধ্যে মাথা বাইরে। এরকম এও সেরকম মাথা ইয়ের মধ্যে আমাদের যে হালুদ থানার লোয়ারি ওখানে বাড়ি দিচ্ছে, বাড়ি দিয়ে নিজে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমরা তাদের আমাদের স্থানীয় লোকাল হাসপাতালে নিয়ে আসছি। এখানে ট্রিটমেন্টের পরে আজকে গত রাতে একটা ডাক্তার দিকে বরিশাল রেফার করছে, বরিশালে চিকিৎসাধীন আছে। ইন দ্য মিন টাইম ওনারা কোনো তথ্য পাইছে যে সে মারা গেছে, এরকম তথ্যের ভিত্তিতে পুরা 1-1.5 লোকজন আইসা থানা কমিয়ে করছে। থানা আমাদের গেট টেট ভেঙে ফেলছে, তারা ভিডিও অফিসারে মারছে, আমার ড্রাইভার আহত, আরো 3-4 জন আহত হয়েছে এবং অনেক মিডিয়া কর্মী তারাও দেখছে বিষয়টা। আমরা তো সাধারণত আইনের কাজ করি, আইনের বাইরে কোনো কাজ নাই। যে লোকটা ঘটনা তারও সরাসরি কোনো আঘাতের চিহ্ন নাই, তার কোনো মার্কসে টর্চার করছে, এরকম কোনো তথ্য কাছে নেই। এখন একটা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে থানা আক্রমণ করা, এটা খুবই একটা খারাপ কাজ করছে। আমরা আইনগত ব্যবস্থা নেব। কতজন পুলিশ সদস্য হবে? 8-10 জন হবে। থানা থেকে কোনো জিনিসপত্র বা আমরা শুনছি আমাদের এখানে ল্যাপটপ ভাঙচুর করছে, আমাদের ল্যাপটপ নিয়ে আসছে, আমাদের রেজিস্টার পত্র নিয়ে আসছে, আমাদের মেইন গেট যেটা এটা ভাঙছে, ভেতরের গেট ভাঙছে। এই ব্যাপারে আপনি কারা কারা আহত হয়েছে একটু নাম দিন। আমাদের ডিউটি অফিসার এসআই হালিম, আমার ড্রাইভার ফরহাদ, কনস্টেবল লিমন, আরো অনেকে আছে, তারা নিয়ে আসতেছে হাসপাতালে। এখন এই ব্যাপারে কোনো আইনানুগ ব্যবস্থা? হ্যাঁ, আমরা একটা যেহেতু তারা আমাদের সরকারি যান মাল এগুলা নষ্ট করছে, আমরা এটা বিরুদ্ধে মামলা নেবো। আমরা আইনগত ব্যবস্থা কোনো আটক বা গ্রেফতার? এখন গ্রেফতার নেই।